নমস্কার, আমি অনুপা বাংলার বধুর ব্লগের সৌরভীতে আবার আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। জুলাই মাস এসে গেছে, সামনে আসছে আগস্ট মাস। আর আগস্ট মাস এলেই যে তারিখটির কথা আমাদের সবচেয়ে বেশি মনে পড়ে তা হলো 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। এই দিনটিকে মনে রেখে আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রান্না করব। সেই রান্নাটির নাম হচ্ছে তিরঙ্গা মাছলি। এবার চলুন আমরা দেখি এই তিরঙ্গা মাছলি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমাদের লাগছে সাদা মাছ, আমি এখানে কড মাছ নিয়েছি, আপনারা ভেটকি মাছ নিতে পারেন। আদা বাটা, অরেঞ্জ জুস, মধু, লেবুর রস, নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ, পেঁয়াজ কুচি করা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চিনি, দুটো স্কিউয়ার, আপনারা কাঠিও ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল, ফয়েল পেপার আর একটা নীল রঙের ফেল পেন। এবার আমরা শুরু করছি তিরঙ্গা মাছলি। মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেশনের জন্য আমাদের লাগছে আদা বাটা। আমি এখানে দুটো বড় টেবিল চামচ আদা বাটা নিয়েছি, তার থেকে অর্ধেক আমি দেব আর অর্ধেকটা রেখে দেবো পরবর্তীকালে, সেটা আস্তে আস্তে বলবো যে কি কারণে দরকার। একটা বড় টেবিল স্পুন লেমন জুস, একটা বড় টেবিল স্পুন মধু, লেবুর রস, একটা মাঝারি টেবিল স্পুন, নুন আন্দাজ মতো, আর গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আমরা মাছটাকে এবার ম্যারিনেট করে নেব। ভালো করে আমরা মাছটাকে ম্যারিনেট করে এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমরা মাছটাকে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি 5 মিনিটের জন্যে। আর মধ্যেখানে আমরা এবার ধনেপাতা চাটনি করে নেব। আগে আমরা বলেছি ধনেপাতা, 1 আটি ধনেপাতা, সামান্য আদা বাটাটা রেখে দিয়েছিলাম, সেই আদা বাটাটা এখন আমরা ধনেপাতার চাটনিটাতে ব্যবহার করব। পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ নিয়েছি আমি এখানে, লেবুর রস, সামান্য চিনি, আন্দাজ মতো যেই যতটা মিষ্টি পছন্দ করেন, দুটো কাঁচা লঙ্কা, নুন আবার আন্দাজ মতো, গোলমরিচের গুঁড়ো, আর 1/4 কাপ 1/4 আমরা জল দেব। এই আমাদের ধনেপাতার চাটনি হয়ে গেছে। এটা এবার আমরা এটাকে সরিয়ে রাখবো। আর ফ্রিজে যে আমাদের ম্যারিনেটেড
মাছটা আছে সেটা আমরা এবার বের করে আমরা ওটা ভাজবো। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমরা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। মোটামুটি 4 টেবিল স্পুন মতো অলিভ অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এবার মাছটাকে প্যান ফ্রাই করব। আমরা ঢেকে দিলাম যাতে নাকি তেলটা বেশি না ছিটকায়, আর গ্যাসটাকে একদম ধিমে আঁচ করে দেবো। ঢাকাটা খোলার পর প্রথমে না একটু ছেটে, এটা যখন একটু আস্তে আস্তে ঢাকা দিয়ে দিলে আস্তে আস্তে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন এইভাবে আঁচটা কমিয়ে একটু ভাজতে হবে। মাছটা ভাজা ভাজা হয়ে এসেছে। হোয়াইট ফিশ বেশিক্ষণ সময় লাগে না ভাজতে। এবার আমরা মাছটাকে তুলে ফেলবো। মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার খালি এটাকে সাজিয়ে দেওয়ার পালা। আমরা এখানে ফয়েল নিয়েছি, এই ফয়েল দুটো এই স্কিওয়ারটাকে আমরা এইভাবে গেঁথে দেবো। একটা ডান্ডি মতো আমরা করে দিচ্ছি। এইভাবে আমরা স্কিওয়ারটাকে ফয়েল দিয়ে গেঁথে দেবো, আর এই মাছের ভেতরে ঢুকিয়ে দেবো। দুটো ভারতীয় পতাকা হচ্ছে, এবার দুটো ঝান্ডা আমরা গেঁথে দিয়েছি। এবার জাস্ট ওপরটাকে আমরা 3টে রঙে লেয়ার করে দেবো। লেয়ার অফ টমেটো কেচাপ প্রথমটা, নিচে সবুজ, এটা ধনেপাতার চাটনি আমরা করেছিলাম। এবারে মধ্যেখানে অশোক চক্রের জন্য আমি এরকম ফয়েল একটা রাউন্ড করে কেটে নিয়েছি, আর একটা ব্লু ফেল পেন দিয়ে আমি অশোক চক্র করে দিচ্ছি। আমাদের তিরঙ্গা মছলি। তিরঙ্গার রঙে স্বাধীনতা দিবসের দিন আপনারা এটা করতে পারেন। আশা করব আপনাদের ভালো লাগবে। আজ আসি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। নমস্কার।